কৃষকদের জন্য দারুণ খুশির খবর। 2024 সালের কৃষক বন্ধু আবেদন করার জন্য আপনাদেরকে কৃষি অফিস বা পঞ্চায়েত অফিস আর যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনাদের কৃষক বন্ধুর জন্য যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে নিজেই করে নিতে পারবেন। সম্পূর্ণ অনলাইন প্রসেস চালু হয়ে গিয়েছে। তো আপনার নিজের নামে যদি চাষযোগ্য জমি থেকে থাকে তাহলে আপনিও কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদন আপনি বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে অনলাইনে করে নিতে পারবেন। আজকে সম্পূর্ণ অনলাইন প্রসেসটা আপনাদের দেখাবো, কিভাবে আপনারা কৃষক বন্ধুর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন বা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, তার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আপনারা অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এরপরে আপনাদের অনলাইনে সর্বশেষে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন যে লিঙ্ক, সেই লিঙ্ক কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম এই ধরনের একটা হবে। সর্বপ্রথম এখানে থাকবে দেখুন, প্লিজ ইন্টার ভোটার নাম্বার। এখানে কৃষকের ভোটার নাম্বারটা লিখবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। যেই কৃষক বন্ধুর জন্য রেজিস্ট্রেশন করাতে যাচ্ছেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর চেক ভোটার এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে এই ধরনের একটি অপশান আসবে, মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, মানে বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। ওটিপিটা লেখার পর কনফার্ম ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্মের ডিটেলসটা আপনার এসে যাবে। আপনাকে কয়েকটা স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন যে ফার্মার ডিটেলস, দ্বিতীয় আছে প্রোফাইল ডিটেলস, তারপরে ব্যাঙ্ক ডিটেলস, এরপরে অ্যাড্রেস ডিটেলস এবং ল্যান্ড ডিটেলস। এই কয়েকটা স্টেপে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে ফার্মার ডিটেলসে নিয়ে যাওয়া হবে। এখানে ফার্মার ডিটেলসে করা থাকবে। প্রথমে দেখুন যে ইমেজ, এখানে চুজ ফাইলে ক্লিক করে কৃষকের পাসপোর্ট ছবি এখানে আপলোড করবেন। যে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে চাইছেন সেই কৃষকের একটি পাসপোর্ট ছবি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে ছবিটা আপলোড করবেন। দেখুন চুজ ফাইলে ক্লিক করার পর পাশে ইমেজের নামটা এসে যাবে, এভাবে ছবিটা আপলোড করে দেবেন। এরপরে দেখুন আছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, অর্থাৎ আরেকটা মোবাইল নাম্বার লাগবে। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি দিয়ে প্রবেশ করলেন সেটা ছাড়া অন্য একটা মোবাইল নাম্বার লাগবে। এটা বাড়ির কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে আছে দেখুন ইমেল আইডি। এখানে ইমেল আইডিটা অপশনাল আছে। ইমেল আইডি আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। যদি আপনার ইমেল আইডি ঠিক থাকে তাহলে ইমেল আইডিটা দিয়ে দিবেন। তারপর দেখুন যে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন। তো কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন যেহেতু এটা ম্যান্ডেটরি নয়, এই জায়গাটা আপনার নো করে দেবেন। নো করে দেওয়ার পর দেখুন দুয়ারে সরকার আইডি অপশনাল, অর্থাৎ আপনি যেহেতু দুয়ারে সরকারের ফর্মটা জমা করছেন না, সরাসরি অনলাইনে করছেন, সেই জন্য আপনার কাছে দুয়ারে সরকারের আইডি থাকবে না। কিন্তু এই অপশানটা অপশনাল আছে, এটা আপনার দেওয়ার প্রয়োজন নেই, সেই জন্য এই অপশানটা স্কিপ করে যাবেন। অর্থাৎ এই অপশানটা আপনাকে কিছু ফিল আপ করার দরকার নেই। তো এরপরে আপনি দ্বিতীয় স্টেপে চলে যাবেন, প্রোফাইল ডিটেলস। প্রথমে আপনার ফার্মার ডিটেলস হয়ে গেলো, এরপরে প্রোফাইল ডিটেলসে আপনি যাবেন, ক্লিক করবেন। প্রোফাইল ডিটেলসে ক্লিক করার পর দেখুন আপনার পার্সোনাল ডিটেলস এসে যাবে। এখানে দেখুন নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট আধার, এখানে আধার প্রথমে এটা চয়েস করা আছে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আধার কার্ডের একটা ইমেজ দিবেন। তো মনে রাখবেন এই ফাইলগুলি আপনার পিডিএফ ফাইল দিলে হবে না, এখানে জেপিজে ফাইল আপনাকে দিতে হবে, অর্থাৎ ইমেজ দিতে হবে। আপনার আধার কার্ডের একটা ছবি এখান থেকে আপলোড করে দেবেন। নিচে দেখুন আধার কার্ড নাম্বার রাখবেন, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন, অর্থাৎ সেই সমস্ত ডিটেলসটা কৃষকে দেবেন যে কৃষকের কৃষক বন্ধু করাচ্ছেন। দেওয়ার পর দেখুন নিচে ভোটার ইমেজ, এখানে ভোটার আইডি কার্ডের ইমেজ অর্থাৎ ভোটার আইডি কার্ডের ছবি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এবং দেখুন ভোটার আইডি কার্ড নাম্বারটা যেহেতু আপনি প্রথমে দিয়েছিলেন, ভোটার আইডি কার্ড নাম্বারটা অটোমেটিক এসে যাবে। এরপরে দেখুন যে নেম, এখানে কৃষকের নাম লিখবেন, ইংলিশে লিখবেন এবং সম্পূর্ণটা ক্যাপিটালে লিখবেন, অর্থাৎ পুরোটাই বড় অক্ষরে লিখতে হবে আপনাকে। কৃষকের নামটা ইংলিশে ক্যাপিটালে লিখে দিতে হবে। নেম অ্যাজ পার পর্চা, এখানে পর্চা অনুযায়ী নামটা লিখতে হবে, অর্থাৎ কৃষকের রেকর্ডে যে নাম আছে সেই নামের স্পেলিং সহ এখানে লিখতে হবে, সেটা আপনার বাংলায় লিখতে হবে। মানে এখানে কৃষকের নামটা বাংলায় লিখবেন এবং পর্চা বা রেকর্ডে যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন ফাদার অবলিক হাজব্যান্ড নেম, এখানে কৃষকের বাবা অথবা স্বামীর নামটা লিখে দেবেন। তারপর দেখুন নিচে ডেট অফ বার্থ,
এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হবে, ক্যালেন্ডার ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এজটা অটোমেটিক এসে যাবে, দেখুন এজটা অটোমেটিক এসে গেছে। এরপরে এখান থেকে জেন্ডারটা চয়েস করবেন, মেল ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে আছে ক্যাটাগরি অর্থাৎ কাস্ট, কি কাস্ট, যদি আপনার জেনারেল হয়ে থাকেন জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা আপনার কাস্ট সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন টাইপ অফ ফার্মার, এখান থেকে কি ধরনের ফার্মার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিজস্ব জমি যদি হয়ে থাকে তাহলে ওনার এই অপশানে টিক মার্ক দিবেন, বর্গাদার হয়ে থাকলে এখানে বর্গাদারে টিক দিবেন এবং পাট্টাদার হয়ে থাকলে পাট্টাদার টিক দিবেন। অর্থাৎ আপনার যে জমি যে পর্চাটা আছে সেই পর্চাটা আপনার যদি নিজস্ব হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রথমের অপশানে টিক মার্ক দিবেন, আপনি যদি বর্গা চাষি হয়ে থাকেন সেকেন্ড অপশানে টিক দিবেন এবং পাট্টা পেয়ে থাকলেই পাট্টা অপশানে টিক দিবেন। এভাবে আপনাদের পার্সোনাল ডিটেলস, প্রোফাইল ডিটেলসটা আপলোড করে দেওয়ার পর ব্যাংক ডিটেলস এই অপশানে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ব্যাংকের ডিটেলস চাইবে। প্রথমে আছে দেখুন ব্যাংক পাসবই ইমেজ, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ কৃষকের নামটা লিখবেন, দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে সেই নামটা লিখবেন। লেখার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ব্যাংকের আইএফএসসি কোডটা লিখে দেবেন, ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নাম এটা অটোমেটিক এসে যাবে আইএফএসসি কোডটা লেখার পর। দেখুন আইএফএসসি কোডটা লিখলাম, এবার ব্যাংকের নাম ও ব্রাঞ্চ অটোমেটিক এসে গেল। এরপরে দেখুন টাইপ অফ অ্যাকাউন্ট, কী ধরনের অ্যাকাউন্ট, কারেন্ট, সেভিং, কেসিসি, যে ধরনের অ্যাকাউন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। তো এভাবে ব্যাংকের ডিটেলসটা আপনি প্রথমে ফিল আপ করে নিলেন। এরপরে আপনি অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করলেন। অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করার পর দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে ফার্স্ট ডিস্ট্রিক্টটা আপনাকে চয়েস করে নিতে হবে। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এখান থেকে ব্লক আসবে, ব্লক চয়েস করবেন, এগুলো ড্রপ ডাউন এসে যাবে, আপনি চয়েস করতে থাকবেন। এরপরে গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখান থেকে গ্রামের নামটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ চাষি যে জায়গায় বসবাস করে সেই অ্যাড্রেসটা আপনার দিবেন। অর্থাৎ আপনার যে ল্যান্ডের অ্যাড্রেস সেই ল্যান্ডের অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই এখানে। এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বসবাসকারী মানে বাসস্থানের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এরপরে পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, নিচে পিনকোড নাম্বার লিখে দেবেন। এভাবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। এরপর ল্যান্ড ডিটেলস, লাস্ট স্টেপ ল্যান্ড ডিটেলসে যাবেন। ল্যান্ড ডিটেলসে যাওয়ার পর দেখুন এখানে আছে অ্যাড ল্যান্ড ডিটেলস, এই অপশানটাই প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ল্যান্ডের ডিটেলসটা আপনাকে দিতে হবে। এখানে প্রথমে আছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে ল্যান্ডের জন্য কৃষক বন্ধু অ্যাপ্লাই করছেন সেই ল্যান্ডটা কোন ডিস্ট্রিক্টে সেটা আপনি সিলেক্ট করবেন। এটা অ্যাড্রেস নয় কিন্তু এটা আপনার হচ্ছে ল্যান্ডের ডিটেলস। এখানে ল্যান্ডটার কোন ব্লকের সেই ব্লকটা সিলেক্ট করবেন। এরপরে মৌজাটা সিলেক্ট করবেন, আপনার যে জায়গাটা আছে সেই জায়গাটা কোন মৌজার অন্তর্গত সেটা সিলেক্ট করে দেবেন। মৌজাটা সিলেক্ট করার পরে দেখুন জেল নাম্বারটা অটোমেটিক এখানে এসে যাবে। এখানে দেখুন পাশে একটা সেলফ ডিক্লারেশনের অপশন আছে, সেলফ ডিক্লারেশন এই অপশনটা টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। এখানে টিক মার্ক দিলে আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। সেক্ষেত্রে আপনার এই অপশানটা যেহেতু অপশনাল আছে এই অপশানটা টিক মার্ক দেওয়ার দরকার নেই। আপনি যদি টিক মার্ক দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাকে এখানে যে সমস্ত ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আপনি যদি সেলফ ডিক্লারেশন টিক মার্ক দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনি আর অর্থাৎ রেকর্ডটা এখানে আপলোড করতে পারবেন। বর্গা রেকর্ড, আপনি যদি বর্গাদার হয়ে থাকেন বর্গা রেকর্ডটা আপলোড করতে পারবেন। আপনার রেজিস্টার্ড ডিড অর্থাৎ আপনার দলিল এখানে আপলোড করতে পারবেন। মিউটেশন সার্টিফিকেট আপলোড করতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট বা মিউটেশন স্লিপ এখানে আপলোড করতে পারবেন। এগ্রিকালচার পার্টটা, ফরেস্ট পার্টটা, আদার্স ডকুমেন্টস এখানে আপনি আপলোড করে দেবেন। তো এখানে বলে রাখি আপনার যদি নিজস্ব নামে জমি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেলফ ডিক্লারেশন অপশানটা টিক মার্ক দেওয়ার দরকার নেই। তো আপনার যদি ওয়ারিশ সূত্রে আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করতে চাইছেন, অর্থাৎ আপনার বাবা বা মায়ের সম্পত্তি আপনার নামে বর্তমানে রেকর্ড বা পর্চা নেই, আপনি ওয়ারিশ, লিগেল ওয়ারিশ, সেক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনি সেলফ ডিক্লারেশন অপশনে টিক মার্ক দিবেন। দেওয়ার পর আদার্স ডকুমেন্টসে ক্লিক করবেন। আদার্স ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে আদার্সের জায়গায় ওয়ারিশ সার্টিফিকেট লিখবেন, পঞ্চায়েত থেকে আপনি ওয়ারিশ সার্টিফিকেটটা নেবেন এবং এই চুজ ফাইলে ক্লিক করে ওয়ারিশ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। যেহেতু আপনার নামে ল্যান্ডটা নেই সেই জন্য এখানে ওয়ারিশ হিসাবে আপনাকে ওয়ারিশের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো আপনার নিজস্ব নামে থেকে থাকলে সেলফ ডিক্লারেশন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এখান থেকে খতিয়ান নাম্বার, আপনি এখান থেকে খতিয়ান নাম্বার দিতে পারেন। এগ্রিকালচার পার্টটা হলে এবং ফরেস্ট পার্টটা হলে সিলেক্ট করবেন, খতিয়ানটা সিলেক্ট করবেন। খতিয়ান সিলেক্ট করার পর খতিয়ান নাম্বারটা দিবেন, আপনার পর্চার খতিয়ান নাম্বারটা এখানে লিখে দিবেন, সেটা আপনার রেকর্ড বা পর্চাতে লেখা থাকবে।
এরপর আছে আপনার ল্যান্ডের পরিমাণটা এখানে দিতে হবে একরে, আপনার কত একর ল্যান্ড আছে সেটা এখানে দিতে হবে। আপনার রেকর্ডে পেয়ে যাবেন যে আপনার যে জমিটার জন্য আপনি কৃষক বন্ধু করাতে চাইছেন সেটা কত একরের পরিমাণ, সেই পরিমাণটা আপনি রেকর্ডে উল্লেখ করা থাকবে, সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপলোড পর্চা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার পর্চার কপি আপলোড করবেন, অর্থাৎ আপনার যে রেকর্ডটা আছে সেই রেকর্ডের কপিটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনার যদি একাধিক খতিয়ান থেকে থাকে সেক্ষেত্রে আপনি ল্যান্ড ডিটেলস আরও ক্লিক করবেন, তারপর আরও খতিয়ানের ডিটেলসটা সেম একইভাবে আপনি ফিল আপ করবেন। তো আপনার যদি একটা খতিয়ান থেকে থাকে তাহলে একবার এটা সিলেক্ট করবেন, এবং একের অধিক বেশি বা বেশি খতিয়ান থাকলে অ্যাড ল্যান্ড ডিটেলস আরও ক্লিক করবেন, আবার অপশন খুলে হয়ে যাবে। যতগুলো আপনার খতিয়ান ততগুলো অপশন আপনি অ্যাড করে আপনি সমস্ত ডিটেলস অ্যাড করবেন। সমস্ত ডিটেলস অ্যাড করার পর ক্রিয়েট ফার্মার এই অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট ফার্মার অপশনে ক্লিক করার পরই আপনার সমস্ত রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আপনার যে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিটেড হয়ে যাবে, এবং সাবমিট হয়ে যাওয়ার পর আপনার ফোনে মেসেজ এসে যাবে এবং আপনাকে এগ্রিকালচার অফিসের তরফ থেকে কল করা হবে এবং সেই আপনাকে ডাকা হবে, এবং তখন আপনি সমস্ত ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেয়ে সমস্ত হার্ড কপি নিয়ে যেয়ে আপনি সেটা অফিসে গিয়ে জমা করবেন। তো এই প্রসেস অবলম্বন করে আপনি কৃষক বন্ধু অনলাইনে যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব সহজে করে নিতে পারবেন। আগে আপনাদের কৃষক বন্ধু রেজিস্ট্রেশন করার জন্য দুয়ারে সরকার বা পঞ্চায়েত অফিসে বা এডিও অফিসে যেতে হতো, কিন্তু বর্তমানে সেই প্রসেসটি সম্পূর্ণ অনলাইনে করে দেওয়া হয়েছে। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা কৃষক বন্ধু অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে রেজিস্ট্রেশন লিঙ্ক, সেই রেজিস্ট্রেশন লিঙ্কটি কোথায় পাবেন, সেই জন্য আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর লিখবেন কৃষক বন্ধু রেজিস্ট্রেশন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে দেখুন যে অপশনটা আসবে রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের যে লিঙ্ক, সেই লিঙ্কে নিয়ে যাওয়া হবে। আমি এই লিঙ্কটা সরাসরি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন বা সেখান থেকেও ক্লিক করে আপনারা এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যাতে সকলে অনলাইনে কৃষক বন্ধুর জন্য রেজিস্ট্রেশন করতে পারে। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।